ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর মোহাম্মদপুর থেকে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে মোটরসাইকেলটির মালিক সন্দেহে আটক করা হয়। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী আব্দুল হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তবে হান্নানের গ্রামের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। জানা যায় হান্নান প্রায় 10 বছর ধরে ঢাকায় পরিবারসহ বসবাস করেন। মোটরসাইকেল ও একটা ব্যবহার করতো, এখানে আসলে দেখতাম, কিন্তু ও মোটরসাইকেল কিনেছে এটা জানি যে কিনেছে মোটরসাইকেল, এখানে আসলে ওর স্ত্রী গেলে ওরা গেলে ঘোরাফেরা করতো, কিন্তু ওই মোটরসাইকেলটা বিক্রি করেছে কি এখন ওর কাছে ছিল এটা আমরা জানি না। এখান থেকে তার ঢাকার খবর জানতে পারবো না। একটা ছোট বেটা আছে, একটা বেটি বিয়ে দর্শন কেমন হলো না 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 ও রাজনীতি জড়ি নাই, মানে এইগুলো কাজ করে খাইব। খুব গরিব লোকের ছেলে তো, ওর আব্বা নাই, ওর আম্মাকে ওর আব্বা ছাড়িয়ে দিয়েছিল যে ওর আব্বাটা মারা গেছে। ওর মা আগে দুধ ধান্দা করে মানুষ করেছে, এখন কন্ট্রাক্টারি করে ইয়ে হয়েছে, রাজমিস্ত্রির কাজ করে সে অনেক উন্নত হয়েছে, তাই এই গ্রাম ছাড়ে এখন ঢাকা শহরে বাস করছে। হান্নান তো ভালো ছেলে, হান্নানের কোনো ছেলের কোনো হারা ত্রুটি পাইনি। হান্নানের মতন ছেলে ভালো নাই, আমরাই তো কাঁদছি শুনে। সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য জানান, হান্নান রাজনীতির সঙ্গে জড়িত এমনটা জানা নেই তার। ছেলে ধরলেন 10 বছর বা 15 বছর থেকে ধরলেন রাজমিস্ত্রি করে, ওখানে খাটাখুটা করে আর কি। কিন্তু এখন যেটুকুন পাইনু আর কি ধরা ফেরা শুনে আমাদেরও আর কি ধরলেন ই হয়েছে যে কী ব্যাপার, কোনো পার্টির সাথে জড়িত না, কোনো ইয়ার সাথে জড়িত না, ভিলেজ পলিটিক্স এলার কোনো জড়িত না। আসে ধরলেন হয়তো 5 দিন থাকলো বা 10 দিন থাকলো, উনি আবার ঢাকা চলে গেল। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ একরামুল হক বলেন, বিষয়টি শুনেছি, এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানানো হবে। ভূমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।